আপনাকে আবার বলছি স্যার প্রত্যেকটা ভাউচার এই ঘন্টায় 107 করে কিনেছেন কালকে আপনার কিনেছে আপনার 170 আজকে কত করে কিনেছেন আজকে কিনেছে আপনার 180 জানি না যে আমাদের আশেপাশে কি হচ্ছে, যে আমরা আজকে দেখলাম যে অনেক জায়গায় যে মানে যে ক্রেতা সে কিনছেন কিন্তু সে জানেন না সেটার আসলে কত টাকার ক্রয় মূল্য, ভাউচারটা তাদের কাছে থাকতেছেন না। তো তাদেরকে আমরা আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি যাতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে তারা অবগত থাকেন এবং বাজারে যে একটা লাভাংশ মুনাফা তারা যেন অতিরিক্ত মাত্রায় না করেন। আমরা যখন যাচ্ছি তখন আমাদের কাছে খুবই আপত্তি করছে যে না আমরা পরে দুর্নীতি করবো না এই কথা বারবার বলছি। কিন্তু আমার মনে হয় আমার নিজের কথা বলছি যে তারা আমরা ওখান থেকে চলে আসার পরে আবার পূর্বের অবস্থাতে ফিরে যাবে। তার জন্য আমাদের দরকার সাধারণ মানুষকে আমাদের সাথে চলতে হবে আর আমরা যেন এই প্রসেসটা চলমান রাখতে পারি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আড়তগুলোতে তারা ভাউচার সংরক্ষণ করছে, মূল্য তালিকা এছাড়া আমরা মাছ বাজার, মাংস বাজার সহ কাঁচা পণ্যের বাজারগুলো মনিটরিং করেছি। আমরা সবখানে মূল্য তালিকাগুলো বাজারগুলো যাচাই করেছি। তাদেরকে যথাসম্ভব আমাদের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে রিকোয়েস্ট করেছি যে আপনারা সীমিত লাভে জনগণকে স্বস্তির মধ্যে দিতে পারেন সেই বিষয়টা বা সেই টাকাটা আমাদের দিয়েছে। সেই সাথে আমরা আজকে ব্যবসায়ীদেরকে সচেতন করেছি এবং লিফলেট বিতরণ করেছি। আমাদের তালিকায় লিফলেটও বিতরণ করেছি এবং তাদেরকে এটাও বলেছি যে আজকে আমরা সবাইকে সতর্ক করে যাচ্ছি যদি ভবিষ্যতে আজকে আমাদের ছাত্র সমাজরাও আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, আপনাদের এখানে এসে এই বিষয়গুলো চেক করতে পারে অথবা আমরাও আসতে পারি। তো ভবিষ্যতে যদি এই জিনিসগুলো আপনারা ঠিক না করেন তাহলে আইনগত দাম ঠিক করে নিতে হবে। আপডেট করেন।